বেগম খালেদা জিয়া সরকার পরবর্তীতে আসে। প্রথম বাংলাদেশের খাদ্যের বিনিময় শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে একটি উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইউনিয়ন থেকে শুরু করে ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলার সকল প্রাথমিক শিক্ষায় সেটি ছড়িয়ে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জননেতা তারেক রহমান সাহেব শিক্ষার মান উন্নয়নে প্রথম প্রাথমিক শিক্ষাকে তিনি বেছে নিয়েছেন এবং অ্যাড্রেস করেছেন। ওনার স্পষ্ট বক্তব্য, প্রাথমিক শিক্ষকরা যদি মেধাবী না হয়, প্রাথমিক শিক্ষকরা যদি অধিকতর জ্ঞান গর্ব না হয়, প্রাথমিক শিক্ষকদেরকে যদি মর্যাদা, বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানো না হয়, তাহলে মেধাবী ছাত্র যারা আছে তারা অন্য জায়গায় চাকরিতে চলে যায়, কলেজে চলে যায়, ভার্সিটিতে চলে যায়, তারা প্রাথমিক শিক্ষায় আসতে চায় না। তারেক রহমান সাহেব আরও বলেছেন, বাংলাদেশ ছাড়া ইউরোপের অনেক দেশে আছে প্রাথমিক শিক্ষাকে অন্যতম শিক্ষা হিসেবে ধারণ করে যে সকল মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল অর্জন করে বেরোয়, তাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, যেন শিক্ষার মানটা শক্তিশালী হয়, ফাউন্ডেশনটা অনেক শক্তিশালী হয়। আপনারা প্রত্যেকেই শিক্ষক, আপনারা ছাত্র গড়ার, মানুষ গড়ার কারিগর। আদর্শ মানুষ এবং সমাজকে আলোকিত করার জন্য, বিকশিত করার জন্য আপনি হচ্ছেন সেই গুরুজন। আপনাদের যে সংগঠন আছে এগুলো থাকবে, মতামত থাকবে, একটা, দুইটা, চারটা, অনেক সংগঠন থাকতে পারে। তা আপনারা সবাই একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকবেন, সেটি হচ্ছে আপনার শিক্ষক। আপনারা একজন আরেকজনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন, আর আপনাদের যার যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটি। কেউ কেউ বলে যে শিক্ষক সমিতি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে, বিএনপির সময় বিএনপি করে, অন্য সংগঠনের সংগঠন করে। আমি বলি যে না, শিক্ষকরা কিন্তু এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি হয় না, তারা এক থানার মধ্যেই থাকে, অথবা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে। এটা একটু বৈষম্য কখনো কখনো হয় সরকার পরিবর্তনের সাথে সাথে দৃষ্টিভঙ্গির কারণে। কিন্তু বিএনপি সরকার যতবারই ক্ষমতা এসেছে, আমার মনে হয় না যে কোনো শিক্ষকদেরকে অহেতুক ট্রান্সফার করা, শাস্তি দেওয়া, হয়রানি করা, এই কাজগুলো বিএনপি সরকার আমার হয় নাই। প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে রাস্তাঘাটে, হাটে বাজারে কেউ যদি কোনো কথা বলে, আমি তার জিহ্বা ছেড়ে দেব। আমি বলি হ্যাঁ, প্রাথমিক শিক্ষকদের সেখানে ফোরাম আছে, ম্যানেজিং কমিটি আছে, অভিভাবক কমিটি আছে, স্কুলে যাবে, কোনো সমস্যা থাকলে স্কুলে আলোচনা হবে, কথা হবে। শিক্ষকদের মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ ওরা আমাদের ছাত্র, আমাদের সন্তানদেরকে মানুষ করছে, ওরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলছে। প্রাথমিক শিক্ষা থেকে তো মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে হায়ার এডুকেশনে যায়। সেজন্য প্রাথমিক শিক্ষকদেরকে অনেক সম্মান দিতে হবে। আরেকটা কথা আমি বলি, আজকে যে সরকারটি এসেছে সরকারটি ইন্টারিয়াম গভর্নমেন্ট। এই সরকারের কাছে অনেক বেশি দাবি করার সুযোগ আছে বলে আমি জানি না। আপনাদের যে দাবিগুলো আছে, আপনার সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রমোশন এবং 9ম গ্রেডে প্রধান শিক্ষকদেরকে যে উন্নতি করার যে দাবি, এটি কিন্তু আপনাদের দীর্ঘদিনের, ঠিক না? গত 15 বছর কি দাবিগুলো পূরণ করেছে আওয়ামী লীগ সরকার? যে দাবিটি ফ্যাসিবাদ সরকার করতে পারে নাই বা করে নাই, আমি জানি না ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটা পারবে কি না। তবে এটা যদি খুব একদিনের কাজ বা দুদিনের কাজ হয় এটা সিদ্ধান্তের, তাহলে তো না পারার কোনো কারণ নাই। কারণ আছে? আমি ডক্টর ইউনূস সাহেবকে, নোবেল বিজয়ী, তার কাছে অনুরোধ করবো, তার সরকারের কাছে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেন আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে দাবিগুলো যেন মেনে নেয়।